হাই হ্যালো। আমি আজকে একটা ব্যক্তিগত অনুভূতি শেয়ার করব। জীবনের প্রয়োজনে বলেন বা সময়ের প্রয়োজনে বলেন বা বর্ধমান পরিবর্তনের কারণে বলেন, মানুষের জীবনে কিছু কিছু মুহূর্ত এসে যায় যখন মানুষকে ছুটতে হয়। তো এরকম একটা পর্যায়ে আমি যখন ছুটছি, যখন আমার ছুটার পালা, আমি যখন ছুটছি এদিক আর ওদিক, তখন আমার কাছে কাছের রাস্তাটিকেও দূরে মনে হয়েছে। আমার কাছে একদম সোজা রাস্তাকেও দূরে মনে হয়েছে। আমি যখন চট্টগ্রাম শহরে আসি, চট্টগ্রাম শহরের যে অলিগলিগুলো আমি গুলিয়ে ফেলতাম, এক রুটে গেলে আরেক রুট দিয়ে বেরোতে পারতাম না। ওই রুট দিয়ে বের হতে হলে আমাকে রিক্সা বা অটোরিক্সা বা অন্যান্য যে গাড়িগুলো আছে এগুলোর সাহায্য নিতে হতো। আমি একদম কাছের রাস্তাও, যেটা 5 মিনিট হাঁটলে 30 টাকা বাঁচানো যেত, সে রাস্তাও আমি চিনতাম না। তো এভাবে ক্রমাগত বিভিন্ন স্থানে যাওয়ার ফলে এখন চট্টগ্রাম শহরের বিভিন্ন অলিগলি রাস্তা আমার চেনা হয়ে গিয়েছে। এখন অন্যদের কাছে যেটা অনেক দূরে মনে হবে, এমন এমন রাস্তা আছে যেটা একটু মোড় ঘুরে গেলে বা একটু সোজা গেলে আপনার 20 টাকা, 30 টাকা, 50 টাকা বেঁচে যেতে পারে। আপনি 10 টাকা দিয়ে আপনি মার্কেট চলে যেতে পারবেন। এক সময় ওই ধরনের ধারণা না থাকার কারণে গিয়ে আমাদের কাছে অতি দূরের মনে হতো সব কিছু। তো যাই হোক, এটা বলার মূল কারণটা হচ্ছে যে জীবনের রাস্তা বলেন আর বাস্তবিক রাস্তা বলেন, আপনি যখন পথে নামবেন, পথে যখন আমাকে নামতেই হবে, তখন আপনার কাছে অতি সোজা রাস্তাটাও কঠিন মনে হবে। আর যখন আপনি নামবেন না, তখন আপনার কাছে দূরে মনে হবে। তাই আমি গত মাসখানেক পূর্বে আমি বলেছিলাম, মানুষকে অবশ্যই শহরটাকে পাইয়ে পাইয়ে হাঁটার মধ্যে প্রদক্ষিণ করতে হবে, যার ফলে একদিকে জীবন শক্তি বৃদ্ধি পাবে, হাঁটার কর্মশক্তি বাড়বে, একদিকে আপনি অলিগলি রাস্তার যে দ্রুত আপনার গন্তব্যে যাওয়ার যে রাস্তাটা আপনি খুঁজে পাবেন। তাই আমার মূল কথা হচ্ছে যে জানতে হলে ছুটতে হবে, ছুটলেই আপনি গন্তব্যের দেখা পাবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্যদিন অন্য একটা ভিডিও নিয়ে আসবো।